5 মিনিটের কভার করতে গেলে আমাকে টিপস দিতে হবে, ট্রিক্স দিতে হবে, এইগুলো সব। তো ফিজিক্সের টিপস ট্রিক দিয়ে কোনো সলিউশন কিন্তু হয় না। টিপস ট্রিক এগুলো তুমিও একদিন শিখে যেতে পারবে। যখন তুমি হিউজ পরিমাণের অঙ্ক করতে শিখে যাবে তখন কিন্তু দেখবে নিজে থেকেই একটা টিপস আর ট্রিক তুমি অলরেডি করতে পারছো, যে এই অঙ্ক থাকলে এই টিপস দিতে হবে, এই সূত্র প্রয়োগ করতে হবে, ব্যাস। যে কনসেপ্ট যদি আমি 5 মিনিটের মধ্যে যদি কভার করতে চাই, কখনোই ফিজিক্সের 5 মিনিটে আমি কনসেপ্ট কিন্তু কভার করতে পারবো না। তো একটা কনসেপ্ট কভার করতে গেলে মিনিমাম টুকু হলে তোমার 20 মিনিট তো লাগবেই লাগবে। তো একটা ফিজিক্সের লেকচার যদি আমাকে বানাতে হয় তো মিনিমাম 20 মিনিট লাগে। তো কি করে আমি সেখানটায় 5 মিনিটের মধ্যে কভার করবো? দেখো আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ক্লাস 9-এর কিছু অঙ্ক, কিছু টাইপের অঙ্ক করব, যে টাইপের অঙ্কগুলো সামেটিক পরীক্ষায় এসে থাকে। তো এদের কনসেপ্ট যদি আমাকে জানতে হয় তো আমার ক্লাস 9-এর ফিজিক্সের প্লেলিস্ট অলরেডি রয়েছে। তো আমার প্লেলিস্টটাকে চেক করো এবং সেখান থেকে যে টপিকস তোমাদের জানার ইচ্ছা হচ্ছে সে জানার সেই টপিক্সটার উপরে তোমরা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যদি যে যতটুকু লেকচারের হয়ে থাকে সেই লেকচারটাকে কভার করে নিলে আমি আশা করছি যে সম্পূর্ণ তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে। হয়ে গেল। তো এবারে যে আমি যেটা বলতে চাইছিলাম, যে আমরা যে কোশ্চেন করেছি, ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, 1 2 3 করে কোশ্চেন দিয়ে দিয়েছি। তো কোশ্চেন দেখো এবং নিজেরা সলিউশন করো। তো নিজেরা সলিউশন করার পর এখানটা অ্যান্সার শিট দেখো, তবে গিয়ে তোমাদের বেস্ট সলিউশন হবে এবং তোমরা প্রিপারেশনও খুব ভালোভাবে নিতে পারবে, এতটুকুই আমি বলবো। তো ফার্স্ট কোশ্চেনটাকে তোমরা পড়ো এবং নিজেরা করার চেষ্টা করো। তো প্রথম কোশ্চেন বলেছে 1.5 কেজি ভরের একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 3 সেকেন্ডে বস্তুটি থামাতে হলে ওর উপরে কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে? তো তো বস্তুটার ভর কত দিয়ে দিচ্ছে, m ইকুয়ালস টু 1.5 কেজি। আচ্ছা, একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, তার মানে তার প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার প্রাথমিক বেগ। 15 মিটার পার সেকেন্ড বেগে সে গতিশীল ছিল। এবার আমি 3 সেকেন্ডে বস্তুটিকে থামাতে চাইবো। তো আমার টোটাল টাইম দিয়েছে তোমাকে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের মধ্যে ফাইনাল ভেলোসিটি তোমাকে 0 করতে হবে, তবে গিয়ে সে থেমে যাবে। এই তো হচ্ছে কনসেপ্ট। তো আমি থামাতে গেলে আমাকে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তাহলে কত মানের আমি বল প্রয়োগ করলে পরে বস্তুটা থামবে? তাহলে এই বলটা বার করতে গেলে ফর্মুলা কি লাগবে, F ইকুয়ালস টু এম এ। তো যেখানটায় ভরটা দিয়ে দিচ্ছে 1.5 কেজি, কিন্তু এটা তো আমি জানি না। এই এর মানটা আমাকে বার করার জন্য এখানটায় কোনো না কোনো অন্যান্য সকল ডাটা আমাকে দিয়ে রেখেছে, যে ডাটা থেকে এই এর মানটা বার করতে হবে। এখানে এটা হচ্ছে কি মন্দন, এখানে এটা হচ্ছে মন্দন। তো মন্দনের যেহেতু থামাবো সেহেতু মন্দন, এটা আমাদের কি হিসেবে কাজ করছে, মন্দন। তো মন্দনের ক্ষেত্রে সমমন্দনের ইকুয়েশন কি হয়ে থাকে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সকল ইকুয়েশন। দেখো এই সকল ইকুয়েশন ইউজ করে কিন্তু আমি বার করব এ, এখান থেকেও বার করতে পারি, এখান থেকেও বার করতে পারি, কিন্তু আমি এই ইকুয়েশনটাকে ইউজ করব কেন না, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে আমি এটা অনায়াসে বার করতে পারবো। কিন্তু দ্বিতীয় ইকুয়েশনটার ক্ষেত্রে প্রবলেম কি, এটা ইউজ করবো না কেন, ভি তো দেওয়া আছে, ইউ তো দেওয়া আছে, এ দেওয়া নেই, এস দেওয়া নেই। তাহলে দুটো টার্ম যদি দেওয়া না থাকে তাহলে এই ইকুয়েশনটাকে ইউজ করলে আমি প্রবলেমে ফেস করবো। তো এই ইকুয়েশনটা আমি কোনো মতে ইউজ করবো না। তো এমন একটা ইকুয়েশন ইউজ করবো যেখান থেকে আমি বেরিয়েও আসতে পারবো। ভি ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু হচ্ছে 15 মাইনাস এটাকে আমাকে বার করতে হবে, টি হচ্ছে কত না 3 সেকেন্ড। তাহলে একটাকে এ পাশে নিই, এ 3a বা a ইন্টু 3 ইকুয়ালস টু 15, তাহলে a ইকুয়ালস টু কত আসছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যে মন্দনটা বেরিয়ে গেল এই মন্দনের মানটা কি করবো, এখানটায় পুট করবো। তাহলে a ইকুয়ালস টু পুট করে দিলাম কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 7.5 এত কি হয়ে যাবে, নিউটন। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। দেখো বলেছে যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ বরাবর একটি কণা বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল। আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর একটি কণা বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গেল, কণাটির সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত? 2 নম্বর কোশ্চেনটাকে লক্ষ্য করো। 2 নম্বর কোশ্চেন, যে একটা বৃত্তপথ, তো আমি ধরে নিলাম এই হচ্ছে তার ব্যাস। তাহলে একটা কণা বৃত্তাকার পথ বরাবর এ থেকে বিতে গেল, তাহলে বৃত্তাকার পথ বরাবর, তাহলে এ, এটাকে নাম দিতে সি, তাহলে এ সি বি পথে অতিক্রান্ত পথ কত হবে? দেখো টোটালটা কত হয়ে থাকে 2 পাই আর, তাহলে অর্ধেকটা কত হবে 2 পাই আর বাই 2, 2 পাই আর বাই 2, তার মানে পাই আর। ব্যাসার্ধটা কত বলেছে, ক্যাপিটাল আর, ব্যাসার্ধটা অলরেডি বলে রেখেছে ক্যাপিটাল আর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ সি বি পথে অতিক্রান্ত পথ হচ্ছে পাই আর। এ বি পথ বরাবর, এ বি পথে
অতিক্রান্ত পথ কত হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধটা হচ্ছে কত আর, কেন্দ্র থেকে ব্যাসার্ধটা কত আর, তাহলে এপাশে আর তো এপাশে আর, তো পথটা কত হচ্ছে না 2r, পথটা কত পেলাম না 2r। এবারে বলেছে কণাটার সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত। তো সরণ হচ্ছে কোনটা, যে এ থেকে বি পর্যন্ত যে গেছে, তো সোজা পাথটা হচ্ছে কি সরণ, তাহলে এই যে সোজা পাথ এবি পাথটাই কি নির্দেশ করছে, সরণকে নির্দেশ করছে। আর এই যে বক্র পথটা, এই বক্র পথে যে বি পয়েন্টে এসছে, এটা হচ্ছে তার কি অতিক্রান্ত দূরত্ব, অলওয়েজ তার দিক পরিবর্তন হতে আছে, তাহলে পাই আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ কোনটা 2r, অতিক্রান্ত দূরত্ব কোনটা না পাই আর, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর। ক্লিয়ার করতে পারলাম তো। তাহলে এদের দুজনের অনুপাত বার করতে বলেছে, তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তাহলে সরণ বাই অতিক্রান্ত দূরত্ব যদি আমরা করি, তাহলে সরণ কত না 2r আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর, তাহলে আর কে আর ক্যান্সেল, 2/পাই, তার মানে কি লিখবো 2:পাই, কত লিখবো 2:পাই। ক্লিয়ার হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন 2.3, 2 মানে 3 নম্বর, 3 নম্বর। তো 3 নম্বর কোশ্চেন দেখো, যে প্রদত্ত ভিটি লেখচিত্র, হ্যাঁ একটা লেখচিত্র দিয়ে রেখেছে, এইরকম একটা লেখচিত্র দিয়ে রেখেছে। তো লেখচিত্র একটা দিয়ে রেখেছে, এটা হচ্ছে সময় অক্ষ টি, এটা হচ্ছে বেগ অক্ষ ভি, তো ভি হচ্ছে কি মিটার পার সেকেন্ড ইউনিটে আর সময়টাকে সেকেন্ড এককে। তো এইরকম একটা লেখচিত্র দিয়েছে, এই 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 ক্লিয়ার। তো এই পয়েন্টটা নির্দেশ করে দিয়েছে যে এই পয়েন্টটা হচ্ছে কত না এখান থেকে 5 সেকেন্ড, এই পয়েন্টটা কত না এটা হচ্ছে 5, তাহলে এই বিন্দু, আচ্ছা আর এইটাকে নির্দেশ করে দিয়েছে কত, এটা হচ্ছে 10, ক্লিয়ার। আচ্ছা আর এই পয়েন্টটা, আচ্ছা এটা হচ্ছে 12 আর এই পয়েন্টটা দিয়েছে 15। তো এবারে বলো যে এক্ষেত্রে তার কি হয়েছে এখানে, আচ্ছা কোশ্চেনটাকে পড়ে নি। তো কোশ্চেনটা বলেছে ভিটি লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্র অনুসারে এই কণাটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, এই পথটা কত, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কোন সময় ব্যবধানে কণাটি সমবেগ ছিল, কোন সময় ব্যবধানে, তাহলে সমবেগ যখন ছিল তখন তুমি বলতে পারবে যখন সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল আমি যদি নাম দিয়ে দিই যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি আর এটা যদি ডি নিই, তাহলে বিসি পথটা হচ্ছে কি সমবেগের, তাহলে বিসি পথটি সমবেগ নির্দেশ করে, তার মানে 5 থেকে 12 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে ছিল। কিন্তু কথাটা হচ্ছে কি যে এটা তো দ্বিতীয় কোশ্চেন হয়ে গেল, তো প্রথম কোশ্চেনটা তো আমরা এখনো কভার করিনি। প্রথম কোশ্চেনটা কি বলেছে যে 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, 5 সেকেন্ড সময়। তো 5 সেকেন্ডের সময় যদি 5 সেকেন্ড মানে 0 থেকে 5, তাহলে এইটুকু দূরত্ব যদি আমাকে অতিক্রম করতে হয়, তাহলে এইটুকু যে ট্রাপিজিয়ামটা রয়েছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানা প্রয়োজন। এই ট্রাপিজিয়াম কোন ট্রাপিজিয়াম, ও এ বি, আর এটাকে যদি আমি নাম দিই ই নাম দিলাম ধরো, তাহলে ও এ বি বিই, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যতটুকুই হবে সেটাই হচ্ছে কি 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ। তো 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ যদি আমাকে বার করতে হয়, 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ সমান হচ্ছে কি ও এ বিই, ও এ বিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের কি ক্ষেত্রফল। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার ফর্মুলা আমরা জানি। তো ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি না সমান্তরাল বাহু, এটা আর এটা এই দুটো হচ্ছে কি সমান্তরাল বাহু। তো সমান্তরাল বাহুদ্বয়ের হাফ ইন্টু, লিখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু হচ্ছে ও এ আর ইবি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ও এ আর বিই বলতে পারি বা ইই বলতে পারি, সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, এটাও লম্ব দূরত্ব হতে পারে বা এটা লম্ব দূরত্ব হতে পারে, তার মানে ইন্টু ওই, ইন্টু ও ই। সূত্রটাকে আগে জানো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার, তাহলে এই ক্ষেত্রফলটা যা বেরোবে 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ তাই হবে। আচ্ছা হাফ বসিয়ে দিলাম, হাফ ইন্টু ও এ মানে এই ডিস্টেন্সটা কত 0 থেকে 5, এই ডিস্টেন্সটা হচ্ছে কত 0 থেকে 5, তাহলে ও এটা হচ্ছে 5, বিইটা কত না এই পথটা কত, দেখো এই বিন্দুটা কোথায় আছে না 10 এর ঘরে আছে, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 5,
10 মানে 5 সেকেন্ড 10 বেগ। তার মানে বিটা কি বোঝাচ্ছে, এই যে খাড়া লম্ব অক্ষরটা বোঝাচ্ছে 10 ঘর। তাহলে 10, তাহলে বিটা হচ্ছে 10 ঘর, তাহলে 10 লিখলাম। ও ই, ও ইটা ক ঘর না 5 সেকেন্ড, তো 5 ঘর, তো ইন্টু 5 লিখে বসলাম। তো এবারে আমরা গুণ করে নেবো, আর কিছুই নেই। তো 10 5 15, 15 5 25, 25/2, তার মানে 12.5 এত মিটার, 12.5 মিটার। ক্লিয়ার হচ্ছে? তাহলে তাহলে কতটা পথ অতিক্রম করবে না 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে 12.5 মিটার। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। নেক্সট আমরা যেটা নিয়ে আসছি আরো কিছু টাইপের কোশ্চেন, সেটা তোমরা নেক্সট লেকচারে কন্টিনিউ করতে পারো। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।